কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তার মোস্ট অফ দ্য পারসন হচ্ছে ইয়াং জেনারেশন। বাট আপনারা কি জানেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব অনুযায়ী বাংলাদেশে এখন বেকারের সংখ্যা হচ্ছে 26.6 লক্ষ। বেকারের সংখ্যা গত ডিসেম্বরে ডেইলি স্টার পত্রিকার এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, গত 5 বছরে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে প্রায় 8 লক্ষ হয়েছে। তাইলে চিন্তা করুন, এত বড় একটা জনশক্তি বাংলাদেশে, যার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তাহলে এই এত বড় একটা আমাদের জেনারেশন, এত বড় একটা অ্যামাউন্টের আমাদের ইয়াং এনার্জেটিক একটা ফোর্স, এদের ফিউচারটা কি? আসলে আমাদের দেশের যে চাকরির বাজার বা চাকরির যে অবস্থান, সেই অবস্থানের দিকে যদি আমরা শতভাগ মনোনিবেশ করে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, এটা নিঃসন্দেহে ডিফিকাল্ট একটা ব্যাপার। তাই আমাদের উচিত হচ্ছে আমাদের এখন দৃষ্টিভঙ্গি বদল করা। বর্তমান আধুনিক বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে বহু উদ্যোগ রয়েছে, বহু কর্ম রয়েছে যেটা আপনি নিজে উদ্যোগী হয়ে করতে পারেন। অর্থাৎ আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। চাকরির দিকে না খুঁজে, চাকরির জন্য বসে না থেকে আমরা যদি উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করি, আমরা যদি আমাদের সেলফ স্কিল ডেভেলপ করি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা সুবর্ণ ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। বর্তমান বিশ্বে মেধাবী লোকের, কর্মঠ লোকের, দক্ষ লোকের খুবই অভাব। কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো শিখি, সেই শিক্ষাগুলো আমাদেরকে আসলে কেরানি বানায়, চাকরিজীবী হওয়ার জন্য মানসিকতা তৈরি করে। কিন্তু এই মানসিকতা দিয়ে একবিংশ শতাব্দীতে আমরা কিন্তু আমাদের প্রয়োজন পূরণ হয়তো করতে পারবো, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবো না। স্বপ্ন পূরণের জন্য দরকার আধুনিক জ্ঞান, দক্ষতা এবং হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যদি আপনি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারেন, তবেই কিন্তু কি আপনি একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারেন। তাই আমি আমার তরুণ জেনারেশনকে বলবো, অবশ্যই আসুন আমরা উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করি। আমরা সময়ের যে ট্রেন্ড সেটাকে বোঝার চেষ্টা করি এবং সেই আলোকে নিজে উদ্যোগ গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে।